হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের ভাত অর্থাৎ কাদের কাদের ভাত খাওয়া উচিত নয় এবং কী কী রেস্ট্রিকশন আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। ভাত কিন্তু সকলের জন্য খাওয়া উচিত, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে ভাতের পরিমাণ এবং ধরন নিয়ন্ত্রণ করা উচিত। কিছু কিছু ক্ষেত্রে, যেমন বিশেষ করে ডায়াবেটিসের ক্ষেত্রে, সুগার রোগীদের ক্ষেত্রে ভাতের পরিমাণ সীমিত করা উচিত, অর্থাৎ কার্বোহাইড্রেটের পরিমাণ নিয়ন্ত্রণ করা উচিত। এছাড়া উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার রোগী, তাদের জন্য ভাতের পরিমাণ কম খেতে বলা হয়। এছাড়া কম লবণ খেতে বলা হয়, অর্থাৎ লবণের পরিমাণ কমাতে বলা হয়। ওজন, অর্থাৎ যাদের ওজন বেশি তাদের ক্ষেত্রেও ভাতের পরিমাণ কম খেতে বলা হয়। তার সঙ্গে সঙ্গে শরীরে ক্যালোরি খরচ বাড়ানোর জন্য ব্যায়াম করার পরামর্শ দেওয়া হয়। আরেকটা হচ্ছে সকালে ভাত খাওয়া, অর্থাৎ সকালে ভাত না খাওয়ার পরামর্শ দেওয়া হয়, কারণ এতে গ্লুকোজের মাত্রা দ্রুত বৃদ্ধি পায়, যেটা স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। ভাত একটি গুরুত্বপূর্ণ খাদ্য, এবং তবে শরীরের প্রয়োজন অনুযায়ী প্রত্যেকের শরীরে পরিমাণ এবং ধরন আলাদা হয়। যাদের খাদ্য প্রবলেম এবং নানা রকমের স্বাস্থ্য সমস্যা রয়েছে, তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটা নির্ধারণ করবেন। এবারে ভাতের পুষ্টি উপাদান কী কী, অর্থাৎ ভাতের মধ্যে কী কী পুষ্টি থাকে। ভাত প্রধানত শর্করা বা কার্বোহাইড্রেট প্রদান করে, তবে কিছু ক্ষেত্রে সামান্য আমিষও পাওয়া যায়। যেমন ভাতের মধ্যে শর্করা বা কার্বোহাইড্রেট হচ্ছে 79%, ফ্যাট হচ্ছে 6%। এছাড়াও কিছু পরিমাণে আমিষ, ভিটামিন এবং খনিজ লবণ থাকে। ভাত রান্না করে মাড় বা ভাতের ফ্যান ফেলে দিলে ভাতের মধ্যে স্টার্চ বা কার্বোহাইড্রেট অনেকখানি কমে যায়। তো আজকে জানলেন যে ভাত কাদের কাদের খাওয়া উচিত নয়, কোন কোন ক্ষেত্রে এটা রেস্ট্রিকশন করা উচিত। এছাড়াও ভাতের মধ্যে কী কী পুষ্টি উপাদান রয়েছে সেটা আজকে জানলেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।